আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দেখেন, আমাদের যে এই সিরিজটা যে ওয়েবসাইটের বেসিক ডিটেইলস বা ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিক ডিটেইলস নিয়ে আমরা যে সিরিজটা তৈরি করতে যাচ্ছি বা আজকে থেকে আমরা শুরু করছি। এই যে সিরিজ, এই সিরিজের মধ্যে আমরা আলোচনা করব যে ডোমেইন হোস্টিং কি? ডোমেইন হোস্টিং কিভাবে পারচেজ করতে হয়? হোস্টিং এর সাথে কিভাবে ডোমেইন কানেক্ট করতে হয়? একটা ওয়েবসাইট তৈরি করতে কি জিনিস লাগে? ইচ অ্যান্ড এভরিথিং। মানে আপনি যদি এই প্লেলিস্টের ভিডিও একটার পর একটা দেখেন, তাহলে হবে কি ওয়েবসাইট রিলেটেড যে বেসিক জিনিসগুলো আপনার জানা দরকার, সব জিনিসগুলো আপনারা আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা হলো ফার্স্ট। আর সেকেন্ড বিষয়, আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব? আমরা আজকে ডোমেইন এবং হোস্টিং বিষয়টা নিয়ে আলোচনা করব। ডোমেইন এবং হোস্টিং খুবই বেসিক একটা জিনিস। আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে যান বা আপনি ডিজিটাল মার্কেটার হন বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হন, যেই হন না কেন, ডোমেইন এবং হোস্টিং নিয়ে আপনাকে সম্যক একটা ধারণা রাখতে হবে। তাই বলে এমন না যে আমি আপনাকে একটা কাজ করব যে একদম বইয়ের পাতার যে লেখাগুলো, ওই লেখাগুলো আমি ব্রিফ করব। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার জানা দরকার, কাজের ক্ষেত্রে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওর টপিক ডোমেইন এবং হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং কত প্রকার এবং কি এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা শুরু করব কি দিয়ে? দেখেন, আমরা যখন ফিজিক্যালি কোনো কিছু নিয়ে পড়াশোনা করি তখন কি হয়? আমরা হোয়াইট বোর্ডে বিভিন্ন জিনিসপত্র কলম দিয়ে লিখি, তারপরে ওগুলো মুছে ফেলি। আমরা হোয়াইট বোর্ড হিসাবে এখানে ইউজ করব আমাদের কম্পিউটারের পেইন্ট টুলস। ওকে, পেইন্ট টুলসটা কিন্তু অনেক উপকারী একটা টুলস। আমি এই সিরিজের প্রত্যেকটা কাজ আমি পেইন্ট টুলসে করব, যাতে করে আমি আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস করে দেখাইতে পারি। যাই হোক, ১ম এ আমরা যে জিনিসটা দেখব বা জানবো সেটা হলো ডোমেইন কি। দেখেন, ডোমেইন কি? আমরা এখানে একটু লিখে রাখি যে আ হোয়াট সরি হোয়াট ইস ডোমেইন। ওকে? আমরা এটা লিখে রাখলাম। একটু কালারটা চেঞ্জ করি। রেড করে দিই। হোয়াট ইস ডোমেইন? ডোমেইনটা কি? এটা হলো আমাদের টপিক। ডোমেইনটা কি? ডোমেইন কি? ডোমেইন বলতে একটা নাম বুঝায়। একটা নাম কি? দেখেন, আপনি কোন একটা দোকান খুলতে চাচ্ছেন বা আপনি কোন একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, সেটা ফিজিক্যালি। আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো বিজনেসের ২ টা ধরন থাকে। একটা হলো ফিজিক্যাল বিজনেস, একটা হলো ডিজিটাল বিজনেস। আপনি ফিজিক্যাল বিজনেস যখন শুরু করবেন, আপনি একটা দোকান দিবেন। দোকানে কি করতে হবে ১ম এ? অবশ্যই আপনাকে নাম দিতে হবে। আমাদের যেরকম প্ল্যাটফর্মের নাম, আমাদের যেহেতু ডিজিটাল বিজনেস, আমাদের প্ল্যাটফর্মের নাম কি? বিদ্যালয়। এখন বিদ্যালয়ে একটা নাম আমরা সিলেক্ট করছি। আমাদের তো একটা নির্দিষ্ট অ্যাড্রেস দরকার। একটা নাম দরকার। ওকে? স্থায়ী একটা ঠিকানা দরকার। সো এই যে স্থায়ী একটা ঠিকানা বা স্থায়ী একটা নাম, এই নামটাকেই আমরা অনলাইনের ভাষায় কি বলতেছি? ডোমেইন বলতেছি। ডোমেইন কেমন হয়? আমরা যদি বিদ্যালয়ের ডোমেইনটা দেখি, তাহলে বিদ্যালয়ের ডোমেইনটা কেমন? বিদ্যালয়.com। এটা হলো বিদ্যালয়ের ডোমেইন। যে কেউ তার ব্রাউজার দিয়ে যদি বিদ্যালয়.com লেখে ব্রাউজারে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। বা কেউ যদি YouTube এ যেতে চায়, তাহলে youtube.com, এটা হলো YouTube এর ডোমেইন। কেউ যদি Google এ যেতে চায়, তাহলে google.com, এটা হলো Google এর ডোমেইন। সো এই হলো টোটাল ডোমেইন। একদম সিম্পল ভাষায় আপনাকে বুঝতে হবে ডোমেইন জিনিসটা মানেই নাম। ওকে? এই নাম জিনিসটা কেন আসলো? নামটা কিভাবে কাজ করে? দেখেন, আমরা কি করি? আমরা আমাদের ফোনে যখন কোনো নাম্বার সেভ করি, আমরা নাম্বারের সাথে কি সেভ করি? নাম। যেমন আমার নাম হুমায়ুন। আপনি কখনো ফোনে হুমায়ুন বাদ দিয়ে অন্য কিছু সেভ করেন? অবশ্যই সেভ করেন আমার নাম্বারটা। আমার নাম্বারের পর আপনি আমার নাম দিয়ে সেভ করেন। এই যে নাম্বারটা, আপনার ফোনে যদি ১ থেকে ১,৫০০ মানুষের নাম্বার থাকে, ১ থেকে ১,৫০০ মানুষের নাম্বার কি মনে রাখা সম্ভব? আপনি কি করেন? আপনি নাম দিয়ে সেভ করে রাখেন যে আমার নাম হুমায়ুন বা আমার আরেকজন মানুষের নাম ইটিসি XYZ, সো এরকম নাম দিয়ে কিন্তু সেভ করেন। আপনি নাম্বারটা কখনোই মুখস্থ রাখেন না বা মনে রাখেন না। এই যে সেম জিনিসটা অনলাইনের ক্ষেত্রেও ঘটে। সেম জিনিসটা কি ঘটে? আপনি যখন একটা ডোমেইন পারচেজ করেন, মানে অনলাইনে আমরা কি করি? আইপি অ্যাড্রেস গুলা লিখে রাখি। মানে আইপি অ্যাড্রেস গুলা থাকে। প্রত্যেকটা ডোমেইনের একটা করে আইপি অ্যাড্রেস থাকে। আমাদের সবসময় কি হয়? আইপি অ্যাড্রেসটা মনে রাখা সম্ভব না। যেমন আইপি অ্যাড্রেস দেখতে কেমন হয়? যে 10.10.11.11.145, ওকে? এরকম কিন্তু আইপি অ্যাড্রেস হয়। সো এই আইপি অ্যাড্রেস কিন্তু সবার মনে রাখা সম্ভব না। দ্যাটস ওয়াই তারা কি করে? ডোমেইন কিনে রাখে বা ডোমেইন তৈরি করে। যাতে করে এই আইপি অ্যাড্রেস আমি মনে রাখবো না, কিন্তু এই ডোমেইন অ্যাড্রেসটা মনে রাখলে বা এই ডোমেইন অ্যাড্রেস যদি আমার অ্যাড্রেস বারে, ব্রাউজারে অ্যাড্রেস বারে টাইপ করি, তাহলে যাতে আমি বিদ্যালয়ে ঢুকতে পারি বা বিদ্যালয়ের প্ল্যাটফর্মে যেতে পারি। সো সিম্পল বিষয়।
এই সিম্পল বিষয়টা একদম ডিফিকাল্ট করার কিছুই নাই এবং বইয়ের ভাষায় এত মুখস্থ করারও কিছু নাই। সবসময় মাথায় রাখবেন যে ডোমেইন মানে হলো একটা নাম এবং এই নাম দিয়ে আমরা যে ডিজিটাল প্রপার্টি থাকে বা ডিজিটাল অ্যাসেটস থাকে ওই জিনিসটা আমরা ব্রাউজ করতে পারি বা ওই জিনিসটা আমরা দেখতে পারি। ক্লিয়ার? এইটা হলো ডোমেইনের সংজ্ঞা। এখন ডোমেইনের প্রকারভেদ। আমি এখানে লিখি কাইন্ডস অফ ডোম ডোমেইন ডোমেইন ওকে বা টাইপস অফ ডোমেইন যাই বলেন না কেন যে ডোমেইনের প্রকারভেদ। এখন ডোমেইন কত প্রকার? আমি প্রথমে একটা জিনিস বলি যে অনেক প্রকারের ডোমেইন নিয়ে বইয়ে বা অন্য জায়গায় আপনি আলোচনা দেখতে পারেন বা আমি আপনাকে রেকমেন্ড করব যে humayunrashid.com/blog-এ আপনি যাবেন। ওইখানে বাংলা ভাষায় ডোমেইনের যে প্রকারভেদ এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি। ওইটা ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো। তারপরেও বেসিক ভাবে ডোমেইন মূলত ৩ প্রকার। ওকে, নাম্বার 1 একটা হলো মেইন ডোমেইন, আমি আমার ভাষায় বলতেছি। আরেকটা হলো সাবডোমেইন। ওকে, এখানে ২ দিতে আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট। এখানে ২ নাম্বার সাবডোমেইন এবং ৩ নাম্বার হলো অ্যাড-অন ডোমেইন। ওকে, ডোমেইন মূলত এই ৩টা প্রকারই। এই ৩টা প্রকারই ডোমেইন আপনি মাথার মধ্যে রাখলেই হবে, আর বেশি কিছু রাখার দরকার নেই। এখন মেইন ডোমেইন কি? মেইন ডোমেইন বলতে বোঝায় যেমন এই যে বিদ্যালয়.com এটা কিন্তু মেইন ডোমেইন। মানে একদম যেই জিনিসটা আমরা চোখে দেখি যে মেইন ডোমেইন বলতে কি বোঝাইতেছে একদম আসল ডোমেইন। বিদ্যালয়.com হলো মেইন ডোমেইন। এখন সাবডোমেইন কি? এখন দেখা যাইতেছে যে আমি বিদ্যালয়ের আন্ডারে একটা ব্লগ তৈরি করব। এন্ড বারবার তো ডোমেইন কেনার দরকার নাই। সো আমরা এক্ষেত্রে blog.বিদ্যালয়.com ওকে, এইটা একটা আমরা বিদ্যালয়.com নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম। ওকে, সো এটা হলো আমাদের সাবডোমেইন বা এখানে আমরা ক্রিয়েট করতে পারি যে hello.বিদ্যালয়.com এটা হলো সাবডোমেইন। ক্লিয়ার? এন্ড অ্যাড অন ডোমেইনটা কি? অ্যাড অন ডোমেইনটা হলো এটা হোস্টিং এর ব্যাপার-স্যাপার, তারপরে একটু ধারণা রাখেন। সেটা হলো আপনি দেখা যাচ্ছে যে ডোমেইন নিছেন হলো ইন্টেল ওয়েব হোস্টিং থেকে এবং হোস্টিং নিছেন হলো আপনি নেমচিপ থেকে। সেক্ষেত্রে এই যে ডোমেইনটা আপনি হোস্টিং এর সাথে কানেক্ট করলেন, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন বুঝতে পারবো। তখন এই ডোমেইনটা হয়ে যাবে অ্যাড অন ডোমেইন। মানে আমরা যখন ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে ডোমেইন এবং হোস্টিংটা পারচেজ করব, তখন আমাদের ওই ডোমেইনটা আমাদের হোস্টিং এর সাথে কানেক্ট করলে ওটা হয়ে যাবে অ্যাড অন ডোমেইন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা নিয়ে এখন এত চিন্তা করার দরকার নেই। সো এই যে মেইন ডোমেইন, সাব ডোমেইন, অ্যাড অন ডোমেইন এই তিনটা হলো ডোমেইনের টাইপস। ওকে, আমি বলি এই তিনটা হলো ডোমেইনের টাইপস। অ্যান্ড এখন ডোমেইন মানে বিভিন্ন রকম হইতে পারে। সিম্পল ওয়েতে আমরা কয়েকটা ডোমেইন দেখি। যেমন .com ডোমেইন আছে, .net ডোমেইন আছে, নট হয়ে গেছে, নেট ডোমেইন আছে, .info ডোমেইন আছে, .xyz ডোমেইন আছে, মানে বিভিন্ন এক্সটেনশন বা টিএলডি ডোমেইন আছে। ওকে, এই এক্সটেনশন বা টিএলডি কি? এই এক্সটেনশনটা হলো .com একটা এক্সটেনশন, মানে ডটের পরে যেটাই থাকবে ওটা একটা এক্সটেনশন। তারপর .net একটা এক্সটেনশন, .info একটা এক্সটেনশন, .xyz একটা এক্সটেনশন। সো এই হলো টোটাল ডোমেইনের ব্যাপার-স্যাপার। মানে আমি আবারও বলতেছি ভাই, আমি কোনো চ্যানেলে বা কোথাও আমি যখন মানুষদের বুঝাই, আমি কখনো বইয়ের জিনিসগুলা ফলো করি না বা বইয়ের জিনিসগুলো আপনাদেরকে দেখাই না। তার কারণ হলো বইয়ের জিনিসটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনি ব্লগে ভিজিট করেন। ওইখানে বইয়ের একদম সকল জিনিসপত্র নিজের ভাষায় আমি লিখছি। এবং যখন আমি কোনো কিছু শিখাই সেটা ভিজুয়ালি, তখন আমি আমার নিজের ভাষায় শিখাই। যেটা আমি জানি সেটা আপনাদের শিখাই। সো আপনাদের এখানে এমন কিছু না যে যেটা একদম অবাঞ্ছিত, একদমই মানে জানার মধ্যে নেই এমন কোনো বিষয় শিখাইয়া দিতেছি। মানে আপনার যতটুকু কাজের জন্য জানা দরকার ততটুকু আমি দিতেছি। ওকে, সো এই হলো টোটাল ডোমেইন এবং ডোমেইনের টাইপস বা কাইন্ডস অফ ডোমেইন। আমরা এখন এইটা ক্লিয়ার করে নিলাম। ওকে, এখন পরের যে বিষয়টা সেটা হলো হোস্টিং। ওকে, ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ হোস্টিং। হোস্টিং কি? এটা হলো আমাদের টপিক। আমি আবার একটু মার্ক করে নিই। এটা হলো আমাদের হোস্টিং। এবার টপিক হলো হোস্টিং। দেখেন, আমরা ডোমেইনে কি জানলাম যে ডোমেইন মানে হলো নাম। আমরা একটা বিজনেস ক্রিয়েট করছি বা দোকানের নাম সিলেক্ট করছি যে আমাদের দোকানের নাম বিদ্যালয়.com, যেটা ডোমেইনের মাধ্যমে। ওকে, এখন ডোমেইন বা নাম সিলেক্ট করলে তো হবে না। আপনি যে একটা দোকান তৈরি করবেন সেটার তো একটা নির্দিষ্ট জায়গা লাগবে বা একটা ঠিকানা লাগবে। যেই ঠিকানায় আপনি আপনার দোকানটা তৈরি করবেন। দোকান তৈরি করতে গেলে আপনার কি লাগবে? একটা রুম লাগবে, সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট লাগবে। এখন এই প্রোডাক্ট গুলা কি করবেন?
প্রোডাক্ট গুলো অবশ্যই আপনি আপনার দোকানের মধ্যে স্টোর করবেন, মানে আপনার এক কথায় স্টোরেজ লাগবে। এখন ডিজিটালি জিনিসটা কি হয়? ডিজিটালি আমাদের কি থাকে? টেক্সট থাকে, ইমেজ থাকে, তারপর ভিডিওস থাকে, পিডিএফ ফাইল থাকে। সো বিভিন্ন ধরনের আপনার ডিজিটাল এলিমেন্টস গুলা কিন্তু আমাদের স্টোর করতে হবে। সেই স্টোরটা আপনি কোথায় করবেন? এই স্টোরটাই আমরা মূলত করি হলো হোস্টিং এ। ওকে? সো হোস্টিং বলতে আমরা কি বুঝি? হোস্টিং বলতে আমরা একটা স্টোরেজ বুঝি। স্টোরেজ যেখানে আমরা আমাদের ডিজিটাল যে অ্যাসেটস গুলা থাকবে, মানে এই যে ডোমেইনের মাধ্যমে, এখানে ডোমেইন লিখি, ডোমেইনের মাধ্যমে মানুষজন আমাদের দোকানে ভিজিট করবে ব্রাউজিং এর থ্রুতে বা ব্রাউজারের থ্রুতে, এবং ব্রাউজারের থ্রুতে যখন ভিজিট করবে তখন এই যে বিভিন্ন ফাইলগুলো আছে, যে টেক্সট, ইমেজ, ভিডিওস, পিডিএফ, এই ফাইলগুলো তারা দেখতে পাবে। মানে এগুলো আমাদের ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল অ্যাসেটস। এই অ্যাসেটস গুলা আমরা হোস্টিং এর মধ্যে স্টোর করব। একদম সিম্পল। সো এইটা হলো আমাদের হোস্টিং। হোস্টিং। ওকে? সো এই হলো টোটাল হোস্টিং এর ব্যাপার। ডোমেইন মানে হলো নাম, হোস্টিং মানে হলো স্টোরেজ। ওকে? একদম সিম্পল। এখন আমরা যদি হোস্টিং এর টাইপস লিখি বা টাইপস অফ হোস্টিং। ওকে, হোস্টিং কত প্রকার? এখানে হোস্টিং কত প্রকার? আমরা নাম্বার 1 দিয়ে করে রাখি যে হোস্টিং। আমি টেক্সটে যাই। নাম্বার 1, এটা হলো টাইপ অফ হোস্টিং। প্রথমে হলো শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং আমি একটু লিখে নিই, তারপরে ডিটেইলস বলতেছি। তারপর ভিপিএস হোস্টিং। ওকে, এখানে 2 নাম্বার দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন পরের যে বিষয়টা আমরা একটু যাই, পরেরটা ডেডিকেট হোস্টিং। ওকে, 3 নাম্বার। মানে আমি বুঝতেছি না, বারবার আমি নাম্বার দিতে ভুলে যাচ্ছি কেন? আরেকটু কষ্ট করে বুঝাচ্ছি তো। ইনশাআল্লাহ আমাদের বিদ্যালয়ে যদি বিদ্যালয়ে যদি ভালো রেসপন্স আসে, তাহলে আমরা আ অনেক ডেভেলপড কিছু ইউজ করব এটা ইন ফিউচার। তারপর রিসেলার হোস্টিং। রিসেলার হোস্টিং। ওকে, এই যে আমরা যে শেয়ার্ড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেট হোস্টিং, রিসেলার হোস্টিং, এটাই হলো মানে হোস্টিং এর প্রকারভেদ। এর থেকে বেশি হোস্টিং আসলে থাকতে পারে, বাট ওইগুলো আপনার দরকার হবে না, জানার দরকার হবে না। তো প্রথমে আমরা জানি শেয়ার্ড হোস্টিংটা কি। আমরা জানি হলো শেয়ার্ড হোস্টিং জিনিসটা কি। ওকে, শেয়ার্ড হোস্টিং জিনিসটা হলো এমন একটা হোস্টিং যেখানে মনে করেন যে এটা হলো আপনার শেয়ার্ড হোস্টিং। এই শেয়ার্ড হোস্টিং এর মধ্যে অনেকগুলা ছোট, ছোট স্টোরেজ থাকবে। আমরা বললাম না হোস্টিং মানে হলো স্টোরেজ। ছোট, ছোট স্টোরেজ থাকবে। এই স্টোরেজ গুলা যে কেউ, লাইক আমি একটা স্টোরেজ কিনে নিলাম, আমার একটা বন্ধু একটা স্টোরেজ কিনে নিল, তারপর আমার আরেকটা বন্ধু একটা স্টোরেজ কিনে নিল। এইভাবে সবাই আসলে একটা সার্ভারের মধ্যেই, যে শেয়ার্ড হোস্টিং এর মধ্যেই, একটার মধ্যেই সবাই স্টোরেজ কিনে নিতেছে। মানে এটা হলো আপনাকে যদি লাইভ বলি, এটা আপনার ওই যে ইয়ের মতো, আবাসিকের মতো। ওই যে বিভিন্ন ধরনের আবাসিক তৈরি করে না? আবাসিকের মধ্যে মানুষজন প্লট কিনে, বা একটা দেখা যায় যে বিল্ডিং এর মধ্যে কেউ ফ্ল্যাট কিনতেছে, ১ তলা কেউ কিনলো, ২ তলা কেউ কিনলো, এরকম। শেয়ার্ড হোস্টিং জিনিসটা এরকম। এই জিনিসটা মানে খুবই সিম্পল এবং খুবই সস্তা। দ্যাটস ওয়াই শেয়ার্ড হোস্টিং যদি কেউ নতুন ওয়েবসাইট তৈরি করতে চায় বা ব্লগিং করতে চায়, বা একদম কোম্পানির জন্য এমন একটা ওয়েবসাইট তৈরি করতে যায় যেটায় আসলে খুব কম সংখ্যক মানুষ আসবে, এবং প্রাথমিক অবস্থায় শেয়ার্ড হোস্টিং দিয়ে সবাই শুরু করে। তো শেয়ার্ড হোস্টিং বিষয়টা এমন। শেয়ার্ড হোস্টিং মানে সিম্পল, একটা সার্ভারের মধ্যে অনেকগুলা স্লট থাকবে, যে স্লট আমরা ব্যবহার করব। মানে শেয়ার করে ব্যবহার করব। শেয়ার হোস্টিং মানে জিনিসটা এরকম। এখন যদি আমরা ব্যাক স্পেস দিই, সবগুলো একটু রিমুভ করি, ওকে? দেন আমরা ভিপিএস হোস্টিং। ভিপিএস হোস্টিং এর ফুল মিনিংটা কি? ভিপিএস হোস্টিং এর ফুল মিনিংটা হলো আপনার ভার্চুয়াল, VIRTUAL, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ওকে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। সার্ভার বানান মেবি ভুল গেছে, আমি ঠিক করলাম না। যাক, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভার কি, আমরা কিছুক্ষণ আগে শেয়ার হোস্টিং দেখলাম যে একটা মানে সাইট, একটা ইয়ের মধ্যে, স্টোরেজের মধ্যে, একটা সাইটের মধ্যে আমরা ডিফারেন্ট স্লট নিয়ে ইউজ করব, এটা হলো শেয়ার্ড হোস্টিং। আর ভিপিএস হোস্টিংটা হলো আপনি পুরা একটা এই যে ফাইল সার্ভারের মধ্যে আপনি একটা স্লট নিতেছেন, যে স্লটটায় আর কেউ থাকতেছে না, শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ নাই। ওকে, এরকম হোস্টিং টাইপস কে বা এরকম হোস্টিং এর ধরনকে বলা হইতেছে ভিপিএস হোস্টিং বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং। ক্লিয়ার? দেন ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড হোস্টিং জিনিসটাকে একটু বাঁকা হয়ে যাইতেছে, মানে মাউস দিয়ে ইয়ে করা। তো ডেডিকেট হোস্টিং বলতে বোঝানো হইতেছে যে এই যে
টোটাল সার্ভার আমি দেখাইলাম, এই টোটাল সার্ভার বা আমি এখানে বলি এইটা টোটাল সার্ভার, এই টোটাল সার্ভারের মধ্যে আপনি টোটাল সার্ভারটা একাই কিনে নিছেন। ওকে, আপনি একাই কিনে নিয়েছেন, এখানে কেউ নাই। এখানে কোনো আপনার শেয়ার্ড হোস্টিং এর কেউ নাই। মানে কারো সাথে আপনি শেয়ার করতেছেন না। একটা একদম এটা সস্তা ভাষায় বলতে গেলে একটা পিসির মতো। যে আপনি একটা পিসি কিনছেন যেখানে 520 জিবির একটা হার্ড ড্রাইভ আছে এবং পুরাটাই আপনার। এই পিসিতে অন্য কারো অ্যাক্সেস নাই। বিষয়টা ক্লিয়ার? এটা হলো ডেডিকেটেড হোস্টিং। দেন রিসেলার হোস্টিং কি? রিসেলার হোস্টিং হলো লাইক দেখা যাইতেছে যে নেমচিপ একজন হোস্টিং প্রোভাইডার। এখন নেমচিপের কাছ থেকে আপনি রিসেলার প্যাকেজ নিলেন। একটা রিসেলার প্যাকেজ নিয়ে নিলেন এবং এই রিসেলার প্যাকেজ থেকে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করতেছেন। যেমন আপনি শেয়ার্ড হোস্টিং এর বিভিন্ন প্যাকেজ আপনি তৈরি করতেছেন। প্যাকেজ তৈরি করে আপনি বিক্রি করতেছেন। রিসেলার বলতেই বোঝা যাইতেছে যে আপনি রিসেলিং করতেছেন। একটা জায়গা থেকে মানে পাইকারি রেটে আপনি একটা সার্ভিস নিলেন, নেওয়ার পর ওইটার মধ্যে থেকে কিছু অংশ আপনি নিজে আবার সেল করতেছেন। এটা হলো রিসেলার হোস্টিং। তো বিষয়টা ক্লিয়ার? আরো জটিল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে হোস্টিং এর মধ্যে। আমি এত জটিল ল্যাঙ্গুয়েজের মধ্যে গেলাম না। আমি একদম সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এইটা জানার পর বা এই ভিডিও দেখার পর আপনি ডোমেইন হোস্টিং বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার আইডিয়া পাইছেন। তারপরে আমি রিকোয়েস্ট করব আমাদের যে ওয়েবসাইটের বেসিক যে মানে প্লেলিস্টটা তৈরি হচ্ছে বা আমি যে প্লেলিস্টে ভিডিও তৈরি করতেছি এই প্লেলিস্টে সকল ভিডিও দেখবেন। তাহলে ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয় বা ওয়েবসাইট রিলেটেড যে সকল বেসিক নলেজ আপনার থাকার দরকার বলে আমার মনে হয় ওই জিনিসগুলো আমি একদম কভার করে দিয়েছি এই সিরিজের মধ্যে। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই এবং আমি হাম্বল রিকোয়েস্ট করব যে আপনারা বিদ্যালয়.com-টা সাবস্ক্রাইব করেন, কারণ ভিডিও দেখে চলে যাওয়াটা এটা খুবই খারাপ এবং বিদ্যালয়.com এর মাধ্যমে আমি যতটুকু তাদের সাথে কথা বলছি বা জানি এবং তারা ভালো একটা কিছু চিন্তা করতেছে, আশা করি আপনাদের কাজে লাগবে, যেগুলা ফ্রিতে আপনার স্কিল ডেভেলপমেন্টে অনেক হেল্প করবে। এবং আপনারা জানেন যে আমার হুমায়ুন রশিদ চ্যানেল থেকেও দেখছেন হয়তো, বা এখানে বলাটা ঠিক হচ্ছে না, যে হুমায়ুন রশিদের থ্রুতে বা আমি যে সকল জায়গায় কিছু করি সেগুলো অল টাইম ফ্রি হয় এবং সেইগুলা মানে 100% ট্রাস্টেড হয়। সো এতটুকু রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনার স্কিল ডেভেলপমেন্টে অনেক হেল্পফুল একটা ভূমিকা রাখবে। দেখেন, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। মানে ডোমেইন এবং হোস্টিং লাগে একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে যান। এক্ষেত্রে অনেক ওয়েবসাইট তৈরি করা যায়, যেমন ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে তৈরি করা যায়, বাট ওই সকল ওয়েবসাইট প্রফেশনাল হয় না। সো আপনি যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে যাবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রিমিয়াম একটা ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং কি, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আগের ক্লাসে। সো যদি আগের ক্লাসটি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। যাই হোক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ডোমেইন হোস্টিং অনলাইন থেকে কিনতে হয়। আমি পুরো প্রসেসটা আপনাদের সামনে করব এবং প্রসেস চলাকালীন অবস্থায় যে জিনিসগুলোর প্রতি আপনাদের খেয়াল রাখা উচিত প্রত্যেকটা জিনিস নিয়ে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো যেহেতু ডোমেইন হোস্টিং আপনি কিনবেন, ডোমেইন হোস্টিং কেনার আগে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি। যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন অবশ্যই এমন একটা জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করার চেষ্টা করবেন যে ওয়েবসাইট গুলার সার্ভিস অনেক ভালো। এমন দেখবেন না যে অনেক ওয়েবসাইট আছে যে আপনাকে অনেক কম প্রাইসে ডোমেইন দিচ্ছে, হোস্টিং দিচ্ছে। তো তাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনে আপনি অনেক ধরনের টেকনিক্যাল সমস্যায় পড়লেও পড়তে পারেন। এইজন্য সবসময় চেষ্টা করবেন যে সকল ওয়েবসাইট ট্রাস্টেড এবং ব্র্যান্ডেড ওয়েবসাইট, ওই সকল ওয়েবসাইট গুলা থেকে ডোমেইন হোস্টিং কেনার জন্য। ওকে, অনলাইনে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে যাদের রেটিং অনেক ভালো, যারা খুব ভালো সার্ভিস দিচ্ছে মার্কেট প্লেসে, সেই সকল ওয়েবসাইট গুলা থেকে কেনার চেষ্টা করবেন। যেন তেন ওয়েবসাইট থেকে কিনলে পরবর্তীতে আপনার সাইটের স্পিড সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হইলেও হইতে পারে। এছাড়াও হুমায়ুন রশিদ ব্লগে সুন্দর করে আমি লিখে দিব, একটা আর্টিকেল লিখে রাখবো যে ডোমেইন হোস্টিং কেনার আগে কোন বিষয়গুলো আপনার নজর রাখা উচিত বা কোন জিনিসগুলো আপনি নজর রাখবেন। সো ওইটা মানে যদি আপনি একটু পড়াশোনা করেন তাহলে আশা করি ডোমেইন হোস্টিং কেনার আগে আপনার যে জিনিসগুলো জানা দরকার প্রত্যেকটা জিনিস আপনি জেনে নিবেন। সো তাহলে ডোমেইন হোস্টিং যদি আপনি কিনতে চান তাহলে প্রথমে আপনি যাবেন ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আপনি যেকোনো, যেমন আপনি যদি লেখেন যে বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার। ওকে, আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখেন অলরেডি এখানে 10 বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার আসছে। এটা একটা স্পন্সর পোস্ট। আপনারা যদি এসইও জানেন তাহলে বুঝবেন যে অ্যাড দেওয়া একটা পোস্ট। সো আমরা এটা একটু ওপেন করে দেখি যে বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার কি বলতেছে। এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা সাইটের লিংক দিয়ে রাখছে, যেমন ব্লুহোস্ট আছে। ব্লুহোস্ট অনেক ভালো একটা
ডোমেন হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইট, দেন হোস্টিঙ্গার আছে, গোড্যাডি আছে, হোস্টগেটর আছে, দেন নেমচিপ আছে। তো আরো অনেক কিন্তু ওয়েবসাইট আছে যারা ভালো ভালো ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার। আমি সবচাইতে মনে করি যে ভালো বলতে হোস্টিঙ্গার একটা আছে আমার ভালো লাগে, আর নেমচিপ। আমি পার্সোনালি নেমচিপ ইউজ করি এবং রিসেন্টলি হোস্টিঙ্গারের সার্ভিসটা আমার ভালো লাগতেছে। সো আপনি যেকোনো একটা থেকে কিনতে পারেন। ওকে, সো আমি আপনাদেরকে দেখাবো যে নেমচিপ থেকে। সো আমরা প্রথমে যাব নেমচিপে। নেমচিপ লিখে গুগলে সার্চ করব। সো নেমচিপ চলে আসবে। আমি এই অ্যাড থেকে যাইতেছি না, আমি একদম সার্চ রেজাল্টে যেটা আসতেছে ওইখান থেকে যাইতেছি। আপনারা আমাদের এসইওর যে সিরিজটা আসতেছে সামনে, ওই সিরিজটা যদি একটু ফলো করেন এসইওর জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে নেমচিপের ড্যাশবোর্ডে আছি। এইখান থেকে আমরা কি করব, ডোমেইন কিনবো। ওকে, এখানে ডোমেইন এবং হোস্টিং লেখা আছে। সো ডোমেইন এবং হোস্টিং কেনার আগে আপনি একটা জিনিস ফলো করবেন। আপনি যখন হোস্টিং কিনতে যাবেন তখন অনেক সময় হয় কি, হোস্টিং এর সাথে আপনাকে একটা ডোমেইন ফ্রি দেয়। একটা domain.com ডোমেইন কিনতে গেলে আপনার সর্বনিম্ন হলে $8 মতো খরচ পড়বে। সো আপনি অযথা $8 কেন খরচ করবেন? যদি আপনি ডোমেইন এবং হোস্টিং একসাথে কিনতে চান তাহলে অবশ্যই এমন একটা হোস্টিং প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন যে হোস্টিং প্যাকেজে একটা ডোমেইন ফ্রি দিতেছে। যেমন আমরা হোস্টিং এ যদি যাই, শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং এ গেলে এখানে আমরা বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, যে দেখেন এখানে ডোমেইন নেম দেওয়া আছে, ফ্রি ওয়েবসাইট অ্যালাউ দেওয়া আছে, 20 জিবি এসএসডি হোস্টিং, দেন 30 টা ইমেইল, ওয়েবসাইট বিল্ডার, এই সে হেনা তেনা দেওয়া আছে। এখানে কিন্তু সব জিনিস দেওয়া আছে। ওকে, এখানে দেখেন যে ডোমেইন নেম। ডোমেইন নেমের জায়গায় আমরা যদি হোভার করি তাহলে দেখতে পাবো যে ইওর অ্যানুয়াল হোস্টিং প্ল্যান কামস উইথ ওয়ান ডোমেইন নেম অফার। ওকে, মানে আপনি যদি এই প্ল্যানটা নেন তাহলে তারা একটা ডোমেইন আপনাকে ফ্রিতে দিবে। এখানে অনেকগুলো ফ্রি টিএলডি দেওয়া আছে, যেমন .fun, .host, .online, .site, .press। এই সকল টিএলডির এক্সটেনশনের আপনি ডোমেইনগুলো যদি নিতে চান তাহলে আপনি ফ্রিতেই এই প্যাকেজের সাথে আপনি পাবেন। সো আপনি হোস্টিং কেনার আগে অবশ্যই দেখবেন যে একটা হোস্টিং এর মধ্যে কয়টা ওয়েবসাইট হোস্ট করা যায়। যেমন এখানে 3টা ওয়েবসাইট হোস্ট করা যায়। আমি যদি বাংলাদেশের একটা প্রোভাইডারের কাছে যাই, যে ইন্টেল ওয়েব হোস্টিং, এদেরটাই যদি যাই তাহলে আমরা দেখব যে ইন্টেল ওয়েব হোস্টিং, সরি এটা ফেসবুকে চলে গেছে। এখানে আমরা ইন্টেল ওয়েব হোস্টিং এ যাই, যাওয়ার পর আমরা তাদের যদি ওয়েব হোস্টিং এ যাই, যাওয়ার পর আপনি দেখেন যে এখানে কি বলতেছে, 799 টাকায় ইয়ারলি একটা প্যাকেজ। এখানে 5 জিবি হোস্টিং দিতেছে, ব্যান্ডউইথ আনলিমিটেড, দেন ইমেইল আনলিমিটেড। এখানে দেখেন যে ওয়েবসাইট অ্যালাউ সিঙ্গেল দেওয়া আছে কিন্তু, মানে আপনি এই হোস্টিং প্যাকেজের আন্ডারে শুধুমাত্র একটা ওয়েবসাইটে হোস্ট করতে পারবেন, বেশি করতে পারবেন না। কিন্তু নেমচিপের এইটাই আপনি কি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এটাই আনলিমিটেড ওয়েবসাইট, এটাই আনলিমিটেড মানে ওয়েবসাইট। সো এই হলো ব্যাপার। আপনি প্যাকেজ সিলেক্ট করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে কোন প্যাকেজে সাথে আপনার প্ল্যানটা যাইতেছে। আপনি যদি এমন চান যে আমি একটা হোস্টিং প্যাকেজের আন্ডারে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করব, তাহলে অবশ্যই এই স্টেলার বা বিজনেস পাস প্লাস এই প্যাকেজগুলো আপনার নেওয়া অনেক উচিত হবে বলে আমি মনে করি। যাই হোক, আমরা হোস্টিং দেখে নিলাম যে হোস্টিং কেনার আগে কি কি জিনিস খেয়াল রাখবেন, আরো বিস্তারিত আলোচনা করছি আমি আমার ব্লগে, ওইখান থেকে আপনারা ব্লগগুলো দেখে নেবেন। ওকে, সো আমরা এখান থেকে কি করব, ডোমেইনে যাব। ওকে, সো আমরা ডোমেইন নিব হলো হুমায়ুন রশিদ blog.com। আমরা দেখব যে এই ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। এটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে এই ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। সো আমার একটু দেখাই যে হুমায়ুন রশিদ blog.com, এই ওয়েবসাইটটা অ্যাভেলেবল আছে এবং প্রাইস পড়বে $11.28। এবং আপনি যদি কুপন ইউজ করেন, যে এখানে দেখেন কুপন দিয়ে রাখছে নিউ কম 649, এই কুপনটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার প্রাইসটা আসবে $6.49, মানে অর্ধেকের একটু বেশি আসবে। সো যাই হোক, আমরা দেখি এখানে অ্যাড টু কার্ট করে নিব। যেহেতু আমাদের শেয়ার হোস্টিং কি দিচ্ছিল, এই টিএলডি ডোমেইনগুলো ফ্রি দিচ্ছিল না .com। সো আমাদের .com ডোমেইন লাগবে। সো আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। তারপর আমরা কি করব, হোস্টিং নিব। দেখেন এখানে আমরা যখন ডোমেইনে পারচেজে গেলাম তখন অ্যাড অন হিসেবে অনেকগুলা দিতেছে। এটাকে আপসেলিং বলে। আপনারা যখন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সগুলা দেখবেন যে আপসেলিং জিনিসটা কি এটা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু অনেক জিনিস অফার করতেছে। যেমন একটা ডোমেইন যখন আপনি কিনবেন তখন অলরেডি কিছু জিনিস লাগে, যেমন ওয়েব হোস্টিং লাগে, তারপর আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং লাগে, বিজনেস ইমেইল লাগে, এসএসএল লাগে। যদি আপনি একটা হোস্টিং কিনেন তাহলে আপনি কিন্তু একটা এসএসএল ফ্রি পাবেন, যেটা দিয়ে আনলিমিটেড ওয়েবসাইট কিন্তু এসএসএল অ্যাক্টিভেট করা যায়। ওকে, সো এই আর কি। সো এসএসএল এক্সট্রা করে নেওয়ার দরকার হয় না। সো আমাদের ওয়েব হোস্টিংটা দরকার। আমরা ওয়েব হোস্টিংটা এইভাবে নিব না, অ্যাড অন থেকে নিব না। আমরা একটা কি করব, এখান থেকে এটা তো কার্টে অ্যাড করছি আমাদের। এটা সিম্পল ই-কমার্সের মতো। আমাদের এখানে প্রাইসটা দেখাচ্ছে কার্টে। সো আমরা হোস্টিং এ যাব, শেয়ার্ড হোস্টিং। এখান থেকে আমরা এই প্যাকেজটা নিব। ওকে, দেন এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে।
ওকে? এখানে আমি অলরেডি একটা ডোমেইন করে রাখছি যে humayunrashidblog.com একটা ডোমেইন আমার নেওয়া আছে। আমি আর ডোমেইন এড করব না। যদিবা একটা ডোমেইন আমি ফ্রি পাবো, ওইটা আমি এখন নিব না। ওটা পরবর্তীতে নিয়ে নেব। যাই হোক, আমার একটা ডোমেইন হয়ে গেছে এবং একটা হোস্টিং আমি নিয়ে নিছি। ওকে? সো আমি এড টু কার্ট এ ক্লিক করব। এড টু কার্টে যখন আমি ক্লিক করব, তখন আমাকে তাদের এই পেজটায় নিয়ে চলে আসবে যে চেক আউট পেজে। যে ডোমেইন আমি একটা নিছি, আমার প্রাইস হলো $11 এবং ডোমেইন প্রাইভেসিটা ফ্রি দিতেছে। ডোমেইন প্রাইভেসি জিনিসটা কি আপনারা জানেন যে যখন কেউ হুইজের থেকে আমাদের ডোমেইনটা দিবে, আমাদের পুরা ডিটেইলস দেখাবে। সো এই ডিটেইলসটা দেখাবে না। এটা এরা নেমচিপ থেকে লক করে রাখবে। সো এটা ডোমেইন প্রাইভেসি আগে পেইড ছিল, এখন ফ্রি করে দিছে তারা। সো এটা ফ্রিতে দেয় এবং এখানে দেখেন যে স্টিলার প্লাস হোস্টিংটা ১ বছরের জন্য $22। সো এই আরকি। এখানে আবার আপনার আপসেলিং তারা করতেছে, বিভিন্ন ধরনের জিনিস তারা দেখাইতেছে। আমরা এগুলা জিনিস নিব না। যদি আপনার দরকার হয় তাহলে আপনি নিতে পারেন। সো আমরা কি কাজ করব? আমাদের কত বিল আসতেছে? $34.34। ওকে? সো আমরা একটা কি করব? এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে যখন ক্লিক করব, তখন আমাকে কি করতে বলবে? লগইন করতে বলবে। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে। যদি আমার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে ইউজার নেম এগুলা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একদম সিম্পল। সো আমি রেজিস্ট্রেশন করব না। রেজিস্ট্রেশন মানে টোটালি সিম্পল একটা বিষয়। রেজিস্ট্রেশন করে আপনি জাস্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে দিলে আপনার ডোমেইন এবং হোস্টিং এড হয়ে যাবে। ওকে? মানে আপনি কিনে ফেলবেন। অ্যান্ড বাংলাদেশের ওয়েবসাইট থেকে যদি আপনি কেনেন তাহলে আপনি বিকাশে পে করতে পারবেন। খুবই সিম্পল একটা প্রসেস ডোমেইন হোস্টিং কেনার। সো আশা করি কোনো সমস্যা হবে না ডোমেইন হোস্টিং কিনতে। সো এইভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে খুবই সিম্পল। ফিজিক্যাল প্রোডাক্ট আপনি জাস্ট দোকানে গিয়ে পারচেজ করলেন। আর এই যে ভার্চুয়াল বা ডিজিটাল যে প্রোডাক্টগুলো, এগুলো অনলাইনের থ্রুতে আপনাকে পারচেজ করতে হয়। আপনি জাস্ট আপনার যেকোনো পেমেন্টের মাধ্যমে, যেমন হইতে পারে সেটা ভিসা কার্ড, মাস্টার কার্ড বা বিকাশ, রকেট, যেকোনো কিছু দিয়ে আপনি কিন্তু আপ এই ডিজিটাল প্রোডাক্ট গুলা পারচেজ করতে পারবেন অনলাইন থেকে। সো অবশ্যই খুবই সিম্পল একটা প্রসেস। আমি তারপরে এটা সিরিজের মধ্যে রাখছি কারণ আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাইতে চাই। তো আশা করি ভিডিওটা কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং মানে পরের যে বিষয়টা সাবস্ক্রাইব, এটা অনেক ইম্পোর্টেন্ট। কারণ বিদ্যালয়ে অনেক সুন্দর, সুন্দর টিউটোরিয়াল আসবে। প্রত্যেকটা সিরিজ আকারে আসবে অ্যান্ড আমরা একাডেমিক নিয়েও কাজ করতেছি। আমাদের টিম কাজ করতেছে। সো আশা করি আ ইন ফিউচার বা সামনের দিনগুলাতে বা আপনি যে সময় ভিডিও দেখতেছেন ওই সময় একাডেমিক ভিডিওগুলো আপলোড হইলেও হইতে পারে। ওকে? সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট আপকামিং ভিডিওগুলা আপনাদের জন্য অনেক কাজের হয় এবং আপনারা ভিডিওগুলা যাতে দেখতে পারেন। ওকে? আমরা ওয়েবসাইট বেসিক টিউটোরিয়ালস এর আজকের পর্বে দেখব যে কিভাবে আপনি ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করবেন। দেখেন, সিম্পল একটা বিষয়। দেখা যাচ্ছে যে ডোমেইন এবং হোস্টিং আপনি অলরেডি কিনছেন। ওকে? কোন একটা ওয়েবসাইট থেকে কিনছেন অথবা আপনি ডোমেইন একটা ওয়েবসাইট থেকে কিনছেন, হোস্টিং একটা ওয়েবসাইট থেকে কিনছেন। এই যে ডোমেইন হোস্টিং এর কানেকশন, এই কানেকশনটা আসলে কিভাবে করবেন, এই জিনিসটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সো আমি ১ম এ আমার ব্রাউজারে আছি। আমি এখানে ৩ টা অ্যাকাউন্ট লগইন করে রাখছি। এটা হলো Intel ওয়েব হোস্টিং এর ড্যাশবোর্ড, যেখান থেকে আমার অলরেডি একটা হোস্টিং এবং একটা ডোমেইন কিনা আছে। এটা হলো আমার নাটসটেক এর হোস্টিং ড্যাশবোর্ড, যেটা নেমচিপ থেকে কিনা আছে এবং এটা আমার হোস্টিংয়ার এর ড্যাশবোর্ড, যেখান থেকে আমার একটা ডোমেইন কিনা আছে। আমি ১ম এ করব কি, আমি একটা জিনিস একটু পেইন্ট টুলস এর মাধ্যমে আপনাদেরকে দেখাই। ধরেন যে এটা হলো পেইন্ট টুলস। এখানে সিস্টেমটা ঘটবে কি, আমরা একটা ওয়েবসাইট থেকে ডোমেইন এবং হোস্টিং দুটাই একটা ওয়েবসাইট থেকে কিনবো। সেক্ষেত্রে আমাদের ডোমেইন এবং হোস্টিং এর কানেকশনটা কিভাবে হবে এবং অপরদিকে আমরা ডোমেইন কিনছি একটা ওয়েবসাইট থেকে, হোস্টিং কিনছি আমরা একটা ওয়েবসাইট থেকে। সেক্ষেত্রে আমাদের এই ডোমেইনটা হোস্টিং এর সাথে আমরা কানেক্ট করব কিভাবে? এই পুরা প্রসিডিউরটা দেখব আজকের ভিডিওতে। সো আমি আবার ব্রাউজারে গেলাম। এটা Intel ওয়েব হোস্টিং, যেখান থেকে আমার হোস্টিং এবং ডোমেইন দুটাই কিনা আছে একটা ওয়েবসাইট থেকে। সেক্ষেত্রে আমার কোনো চেঞ্জ করার দরকার নাই। কারণ এই যে ডোমেইনটা এখানে কিনা আছে, আমরা যদি ডোমেইনে যাই, এই ডোমেইনটা এইখানে যে হোস্টিংটা আছে, এই হোস্টিং এর সাথে আমার কানেক্টেড অটোমেটিক হয়ে আছে। যেমন আমরা যদি আবার ডোমেইনে যাই, মাই ডোমেইনে গেলে আমরা এখান থেকে ম্যানেজ নেম সার্ভার যদি দেখি, তাহলে দেখতে পাবো যে Intel ওয়েব হোস্টিং এর যে নেম সার্ভারটা, যে ডিফল্ট নেম সার্ভারটা, এটাই কিন্তু দেওয়া আছে। ওকে?
সো এই হলো মেইন ফ্যাক্ট। আপনি যদি একটা ওয়েবসাইট থেকে সেটা নেমচিপ হোক, হোস্টিঙ্গার হোক, সেটা ইন্টেল ওয়েব হোস্টিং হোক বা যেকোনো হোস্টিং বা ডোমেইন প্রোভাইডার ওয়েবসাইট থেকে হোক না কেন, আপনি যদি ডোমেইন হোস্টিং কেনেন সেক্ষেত্রে আপনার কোনো চেঞ্জ করার দরকার নাই। ডিফল্ট ভাবেই তাদের যে নেম সার্ভার ওটা ডোমেইনে দেওয়া থাকে এবং যেহেতু ডোমেইনে তাদের ডিফল্ট হোস্টিং এর নেম সার্ভার দেওয়াই থাকে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করার দরকার নেই। আমরা যদি সার্ভিসে যাই, সার্ভিসে যাওয়ার পর আমরা যদি হোস্টিং সার্ভিসে যাই, এই হোস্টিংটা সিলেক্ট করে তারপর লগইন টু cPanel এ ক্লিক করি, মানে আমরা হোস্টিং এর cPanel এ যাব। মানে আমরা আমাদের যেখান থেকে হোস্টিংটা ম্যানেজ করব, হোস্টিং এর cPanel এ গেলে আমরা এখানে দেখতে পাবো যে মানে আমাদের ডোমেইনটা এড করা আছে। যেমন আমরা যদি এখানে ডোমেইনে যাই, সাপোজ আমি জানি না ডোমেইনে ক্লিক করলে কি দেখাবে। সো এখানে দেখেন যে ডোমেইন অলরেডি এড করা আছে। এটা ম্যানুয়ালি কিন্তু এড করার দরকার হয় না। কিন্তু অন্যদিকে কি হইতেছে? অন্যদিকে আমার এইটা হলো নেমচিপের হোস্টিং প্যানেল। নেমচিপের হোস্টিং প্যানেল যেটা আমরা 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 কিন্তু ফার্স্ট জিনিসটা কমপ্লিট করে ফেলছি যে আমরা একটাই প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং দুটাই কিনছি। সেক্ষেত্রে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমাদের ডোমেইনটা অটোমেটিক আমাদের হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে? কিন্তু আপনি যদি মনে করেন একটা জিনিস এখানে আমি দেখাই যে আপনি যদি মনে করেন যে আমি এই ডোমেইনটা মানে এখানে যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা আমি নেমচিপের এই হোস্টিং এর সাথে কানেক্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যানেজ ডোমেইন থেকে সুন্দর করে নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। এখানে যে নেম সার্ভার দেওয়া আছে যে ইউজ কাস্টম নেম সার্ভার, এখানে নেম সার্ভারটা দিতে হয় যে যেমন dns.namecheaphosting.com এরকম আপনার নেম সার্ভারগুলো চেঞ্জ করে আপডেট করে নিতে হয়। ওকে? এবং আপনার ওই হোস্টিং প্যানেলে অ্যাড অন ডোমেইনে এড করে নিতে হয়, যেটা আমরা সেকেন্ড অপশনে এখন দেখব যে আমাদের ডোমেইন কিনছি একটা ওয়েবসাইট থেকে, লাইক আমরা ডোমেইন কিনছি হলো হোস্টিঙ্গার থেকে এবং আমরা হোস্টিং কিনছি হলো নেমচিপ থেকে। সেক্ষেত্রে আমরা এই হোস্টিঙ্গারের ডোমেইন নেমচিপের হোস্টিং এর সাথে কানেক্ট করব কিভাবে? এটা সবসময় একই রকম হয়। ওকে? এটাকে বলে অ্যাড অন ডোমেইনের সিস্টেম। আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। আমি এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে যাব কোথায়? আমরা এখান থেকে যাব হলো ম্যানেজ ডোমেইনে। ওকে? ম্যানেজ ডোমেইনে যাওয়ার পর আমরা এখানে ডিএনএস বা নেম সার্ভার খুঁজে বের করব। এই প্রত্যেকটা জায়গাতে একই থাকবে। যেমন এখানে আমরা ম্যানেজ ডোমেইনে গিয়ে নেম সার্ভারটা খুঁজে পেলাম, সেরকম হোস্টিং এরও সেম। এখানে নেম সার্ভার খুঁজে বের করব, তারপর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের যে হোস্টিং এর নেম সার্ভারটা আপনি যেকোনো হোস্টিং প্রোভাইডারের কাছে যখন রেজিস্ট্রেশন করবেন ওরা আপনাকে নেম সার্ভার দিয়ে দিবে। ওকে? তো আপনি নেম সার্ভারটা চেয়ে নিয়ে এখানে আপনার নেম সার্ভারটা এড করে দিবেন। আমি যেভাবে এড করে নিয়েছি। সো নেম সার্ভারটা যদি আপনার হোস্টিং প্যানেলে আই মিন ডোমেইনে এড হয়ে যায়, এড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হলো আমাদের হোস্টিং প্যানেলে যাওয়ার পর এখানে সার্চ করব ডোমেইন লিখে। ওকে? উপরে ডোমেইন লিখে সার্চ করব বা আপনি নিচের দিকে স্ক্রল করে গেলে ডোমেইন খুঁজে পাবেন। আমি দেখায় দিই। মা মানে একটু ব্যাক করে আমি দেখায় দিই যে এখান থেকে আপনি যদি যান হলো নিচের দিকে, দেখেন নিচের দিকে গেলেই আপনি ডোমেইন নামের একটা অপশন পাবেন। এই যে ডোমেইন নামে আপনি অপশন পাবেন। এই ডোমেইনে যাবেন। ডোমেইনে যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ডোমেইন এ ক্লিক করবেন। মানে নতুন করে আপনি একটা ডোমেইন আপনার হোস্টিং এ কানেক্ট করবেন। সো আমি এই ডোমেইনটা আ কি করি? কপি করে নিয়ে আসি। ওকে? সো এইটা আমি কপি করলাম nutstech.shop। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে যে টিক দেওয়া থাকে যে শেয়ার ডকুমেন্ট রুট, এই টিকটা আপনি তুলে দিবেন। টিকটা তুলে দেওয়ার পর সবকিছু একই রকম থাকবে। তারপর আপনি সাবমিট এ ক্লিক করবেন। ওকে? সাবমিট এ ক্লিক করার পর একটু সময় নিবে হোস্টিং এর সাথে কানেক্ট হইতে। সো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখতে পাবেন যে অটোমেটিক আপনার যে ডোমেইনটা, এই ডোমেইনটা আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনি ওই ডোমেইনের আন্ডারে যেকোনো সময় একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দেখেন আমাদের অলরেডি কি বলতেছে যে আমাদের nutstech.shop ডোমেইনটা সাকসেসফুলি এড হয়ে গেছে। ওকে? সো এই হলো মেইন ফ্যাক্ট। এইভাবে আপনি খুব সহজেই আপনার ডিফারেন্ট হোস্টিং এর সাথে আপনার ডোমেইনটা কানেক্ট করতে পারবেন। ওকে? যেমন আমি এখানে কি করছি, আমি যে হোস্টিংটা কিনছি, আমার এই নেমচিপ এর থেকে হোস্টিংটা কিনছি। এই হোস্টিং এ আমি আনলিমিটেড ডোমেইন ইউজ করতে পারবো। আনলিমিটেড না, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি যখন হোস্টিং কিনবেন তখন এমন একটা হোস্টিং কিনবেন যে এই হোস্টিং এ আপনি আনলিমিটেড ডোমেইন যাতে এড করতে পারেন, আনলিমিটেড ওয়েবসাইট যাতে একই হোস্টিং এ আপনি এড করতে পারেন। এটা অনেক আ একদিকে সময় আমাদের সঞ্চয় করে, আই মিন সময় অনেক বাঁচিয়ে দেয় এবং অন্যদিকে আমাদের টাকা-পয়সা অনেক বাঁচিয়ে দেয়।
ওকে? আর আপনার যদি ইচ্ছা করে যে না আমি কম প্রাইসের মধ্যে একটা হোস্টিং নিয়ে, একটা ডোমেইন নিয়ে একটা ওয়েবসাইট চালু করব, তাহলে আপনি যেকোনো সস্তায় একটা প্যাকেজ নিয়ে আপনি শুরু করতে পারেন। সো এই হলো মেইন ফ্যাক্ট ডোমেইন হোস্টিং এর কানেকশন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। আমি আশা করি আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করার চেষ্টা করব। এছাড়াও আমাদের সাপোর্ট টিম আছে। আপনারা সাপোর্ট টিমের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমরা টোটালি চাচ্ছি যে বিদ্যালয়ের মাধ্যমে আপনাদেরকে টোটালি এক ধরনের ফ্রিতে যতটুকু করা যায় ফ্রিতে যতক্ষণ পর্যন্ত জিনিসগুলা শিখানোর এলিমেন্টস গুলা আমাদের মধ্যে থাকে, আমাদের নিজস্ব টিমের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করতেছি ফ্রিতে আপনাদেরকে দেওয়ার। ইন ফিউচার কি করা হবে না হবে সেটা পরের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার। বাট আপাতত প্রত্যেকটা জিনিসই ফ্রি। যতক্ষণ পর্যন্ত ফ্রি আছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। আমরা ওয়েব ডিজাইনের বেসিক টিউটোরিয়ালস গুলোর আজকের এই পর্যায়ে একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, আমি যখনই ভিডিও শুরু করতে যাই না কেন তখন প্রত্যেকটা ভিডিওর ১ম এ একটা কথা বলি, সেটা হইলো যে আজকের ভিডিওর টপিক অনেক ইম্পোর্টেন্ট বা আজকে আমরা যে জিনিসটা শিখবো অনেক ইম্পোর্টেন্ট। দেখেন, আপনি যখন কোনো একটা জিনিস শিখবেন মানে আপনার স্কিল ডেভেলপমেন্ট এর জন্য, তখন আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার কাছে অনেক ইম্পোর্টেন্ট হওয়া উচিত। কারণ আপনি যদি কোনো একটা জিনিস মিস করেন তাহলে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা আপনি শেখার ক্ষেত্রে পুরোপুরি স্টেপগুলা বা পুরোপুরি জিনিসগুলো আপনি কমপ্লিট করতে পারবেন না। তাই এইজন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওর ১ম এ বলি যে আজকের ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট। এইজন্য ১ম থেকে শেষ পর্যন্ত আমার এই ওয়েব ডিজাইনের বা ওয়েবসাইটের এই বেসিক যে সিরিজটা রয়েছে, প্লেলিস্টটা রয়েছে অবশ্যই দেখবেন। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টটা দেওয়া থাকবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কি দেখব? আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তৈরি করতে হয় মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি, কি জিনিস লাগে। ওকে? কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং আমরা অন্য ভিডিওগুলাতে দেখব। একদম প্রত্যেকটা মানে যেকোনো ধরনের প্রত্যেক ধরনের মানে প্রত্যেকটা ক্যাটেগরি ওয়েবসাইট আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যদি আপনারা বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশাপাশি কোথায় কি হচ্ছে না হচ্ছে এটার জন্য অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। যাতে করে যেকোনো নতুন আপডেট বা কোনো কিছু আসলে আপনি সেটার নোটিফিকেশন পান। যাক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি, কি জিনিস লাগে। ওকে? সো ১ম এ আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কি, কি লাগে। ওকে। ১ম যে জিনিসটা মাস্ট বি দরকার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বা যেকোনো একটা জিনিস করতে গেলে সেটা হলো পরিকল্পনা বা প্ল্যানিং বা একটা টপিক। দেখেন, একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করতে যাবেন তখন আপনার কিন্তু একটা পরিকল্পনা লাগবে। একটা প্রপার পরিকল্পনা বা একটা প্রপার প্ল্যানিং বা প্রপার টপিক ছাড়া কিন্তু আপনি কোন কিছুই দুনিয়াতে করতে পারবেন না। এই যে আমি হুমায়ূন, আমি আপনাদেরকে কি করতে চাচ্ছি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট তৈরি করতে কি, কি লাগে ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে শিখাইতে চাইতেছি। এখন আমি যদি এখন বসে আপনাদেরকে শিখাইতে লাগি, আমি কিন্তু সিকোয়েন্সটা কন্টিনিউ করতে পারব না। কেন কন্টিনিউ করতে পারব না? আমার প্রপার প্ল্যানিং নাই। আমি কি, কি দেখাবো? ওকে, দ্যাটস হোয়াই আমাকে কিন্তু একটা প্রপার প্ল্যানিং করতে হয় প্রত্যেকটা জিনিস শুরুর পূর্বে। ঠিক এই জিনিসটা আমাদের এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও দরকার। যে আমাদের প্রপার প্ল্যানিং লাগে যে আমরা একটা যে ওয়েবসাইট তৈরি করব, এই ওয়েবসাইটটা কি রিলেটেড হবে, ওয়েবসাইটটার মধ্যে আমরা কি, কি ধরনের কনটেন্ট আপলোড দেব, কি, কি কাজগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে করব। এই ধরনের জিনিসগুলো আমাদের প্ল্যানিং বা পরিকল্পনা বা টপিকের মধ্যে পড়ে। ওকে, সো ১ম বিষয়টা কি? সেটা হলো পরিকল্পনা বা প্ল্যানিং বা টপিক। এটা চলে গেল। 2nd যে বিষয়টা সেটা হলো ডোমেইন। দেখেন, আপনার পরিকল্পনা শেষ, আপনি অলরেডি প্ল্যানিং করছেন এবং টপিক সিলেক্ট করে ফেলছেন। এখন আপনার অবশ্যই একটা ডোমেইন লাগবে। যেহেতু এইটা একটা ওয়েবসাইট, সো ওয়েবসাইট তৈরি করার পূর্ব শর্ত কি? ওয়েবসাইট তৈরি করার পূর্ব শর্ত হলো আপনার একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। দ্যাটস হোয়াই আমি কিন্তু এই সিরিজের ১ম ভিডিওগুলাতে আমি ডোমেইন এবং হোস্টিং জিনিসগুলা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যাতে করে আপনার পরবর্তী যে স্টেপগুলা আপনি যাবেন বা যে সকল ভিডিওগুলা দেখবেন ওই সকল ভিডিওগুলো আপনার জন্য বুঝতে অসুবিধা না হয়। সো পরের যে বিষয়টা সেটা হলো ডোমেইন। ডোমেইন মানে হলো নাম, এটা আপনারা জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিও দেখে নিবেন। ওকে? আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। সো ডোমেইন হলো একটা নাম। এখন আপনি পরিকল্পনা করছেন, প্ল্যানিং করছেন, টপিক সিলেক্ট করছেন। এখন অবশ্যই আপনার যে ওয়েবসাইটটার তো নাম সিলেক্ট করতে হবে। দ্যাটস হোয়াই আপনার এই 2nd স্টেপে এসে আপনার একটা ডোমেইন লাগবে। ওকে? এখন ৩য় যে বিষয়টা সেটা হলো কি? সেটা হলো হোস্টিং। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই হোস্টিং লাগবে। দেখা যাচ্ছে যে আপনার পরিকল্পনা তো একটা ডিজিটাল এলিমেন্টস হবে। এখন ডিজিটাল এলিমেন্টস গুলো আপনি রাখবেন কোথায়? অবশ্যই আপনার হোস্টিং এ রাখতে হবে। সো আপনার ডিজিটাল এলিমেন্টস রেডি, আপনার অলরেডি ডোমেইন বা নাম রেডি। এখন আপনার 3rd স্টেপে লাগবে হলো একটা হোস্টিং। কারণ একটা হোস্টিং এর মধ্যে আমরা আমাদের যত প্ল্যান মানে যে জিনিসগুলো আমরা ইউজারদের সামনে প্রেজেন্ট করব এই জিনিসগুলো রাখবো।
ওকে? সো 3rd স্টেপে আমাদের লাগবে একটা ভালো হোস্টিং। ওকে? 4th স্টেপে কি লাগবে? 4th স্টেপটা আরো বেশি ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখেন আপনি এই যে ওয়েবসাইট তৈরি করবেন, এখন ওয়েবসাইট তৈরি করবেন বললেন এবং করলেন জিনিসটা তো এমন না। আপনাকে একটা মানে সিকোয়েন্স এর মধ্যে দিয়ে যাইতে হবে বা আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আপনাকে একটা সিএমএস ইউজ করতে হবে। আগে আমরা কি করতাম যে আমরা ওই যে আইসিটি তে পড়ছি যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। সো এই সকল হলো ল্যাঙ্গুয়েজ। ওকে? যদিও বা HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো এই সকল জিনিসগুলো হলো ওয়েবসাইট তৈরি করার মানে বেসিক জিনিসপত্র। এখন সিএমএস জিনিসটা কি? সিএমএস এর ফুল মিনিং হলো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আপনার যে ফুল জিনিসগুলা, আপনার যে ওয়েবসাইট, আপনার যে একটা প্রপার্টি আপনি ম্যানেজ করবেন কিভাবে? একটা সিএমএস এর মাধ্যমে। সেটা হইতে পারে ওয়ার্ডপ্রেস হইতে পারে, সেটা হইতে পারে কোনো কাস্টম সিএমএস বা যাই হোক না কেন, আপনার অবশ্যই একটা সিএমএস লাগবে। আমরা যদিওবা আমাদের যাবতীয় টিউটোরিয়াল বা সবকিছু আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টে যাই বা ওয়েবসাইট লাইভ তৈরি করি সেক্ষেত্রে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস দেখাবো কারণ আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। সো আমাদের এই 4th স্টেপে লাগতেছে কি একটা সিএমএস লাগতেছে। আপনি চাইলে নিজের ইচ্ছামত কোডিং করে বা React দিয়ে বা Laravel দিয়ে সকল দিয়ে আপনি কিন্তু নিজে একটা সিএমএস তৈরি করতে পারেন। কিন্তু ওইগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে শিখতে হবে। সো যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস উইল বি দ্য বেস্ট সলিউশন ফর দিস। ওকে? সো এই হলো টোটাল বিষয় যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আপনার কোন জিনিসগুলা লাগতে পারে। এটা হলো বেসিক। এই ৪ টা জিনিস আপনার লাগবেই যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে যান। ওকে? সো আমি জানি না আজকের ভিডিও কেমন লাগলো। আমি হাম্বল রিকোয়েস্ট করব যে এই প্লেলিস্টে যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিও দেখার জন্য যাতে করে আপনার ওয়েবসাইট রিলেটেড বেসিক নলেজ এর কোনো সমস্যা বা ঘাটতি না থাকে। ক্লিয়ার? সো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও টাটা।